বউটা আমারে দিল না, নিজেও ঘর রাখতে পারলো না। কত করে কইলাম বউটা আমারে দিয়ে দে, আমারে দিয়ে দে, আমারে দিয়ে দে। কে শুনে কার কথা? তোর কথা হই না, আমার মন চাইতেছে আমি তোরে জুতা দিয়া পিটাই। আল্লাহ রে, আমি মানুষটারে কেমনে বুঝাই? আপনারা সবাই চাইতেছেন কি আমি যেন মইরা যাই? ঠিক আছে, আমি মইরাই যাবো। আপনারা খুশি হইবেন তো? তোর কথা শুই না মনে হইতাছে তোর জামাই রে আমি আমার দোকানে টাইনা নিয়ে আইছি। তুমি যেমনে চলাফেরা করো, গ্রামের সব বুড়া জুয়ান এমনিই তোমার কাছে সুর করে চলে আসে, ডাকন লাগে না। বাড়িতে গিয়া মান্নারে ধরো, তারে চাপ দাও, ভয় দেখাও, বলো যে তোমার বোনরে যদি অতি দ্রুত সে খুঁজা না দেয় তাইলে তুমি তার বিরুদ্ধে হত্যা মামলা করবা। আর এদিকে আমি তো আছি, তাই না? জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনি তো মান্নার লগে দ্রুত কথা কন, দেখেন সে কি বলে। আরে আমি তো কথা বলবোই, কিন্তু তোমরা তার সাথে কথা বলো নাই, তারে জিজ্ঞাসা করো নাই যে তার ঘর থেকে একটা মানুষ উধাও হয়ে গেল কিভাবে, কেমনে? জিজ্ঞেস করছি, কিন্তু সে বলে সে নাকি কোনো কিছুই জানে না, সে ঘুমাইছিল, সে কিছুই বলতে পারে না। প্রশ্নই ওঠে না, এই কথা বললে তো হবে না। ঘরের থেকে ঘরের বউ উধাও হয়ে যাবে আর সে পয়রা পয়রা ঘুমাবে, সে জানবে না কিছু? হইতে পারে না, এই কথা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। আমারও তো এই একই প্রশ্ন চেয়ারম্যান সাহেব, কেমনটা লাগে আপনিই কোন? আমার স্বামীটা কইরাছে জেলে, আর এদিকে আমার বোনটারও খুঁজে পাওয়া যাইতেছে না। কি তোমরা এখনো থানায় যাও নাই? পান্নার সাথে দেখা করো নাই? কেমনে করব? এদিকে আমি একলা মানুষ কয় দিকে সামাল দেব আপনিই কোন? না, এই কাজটা তোমরা কোনোভাবে ঠিক করো নাই। তোমরা যদি থানায় কেউ না যাও তাহলে তো পান্না ছেলেটা বিপদে পড়বে। হায় হায় রে দিবা, কি কাজটা করছো তোমরা? আমার তো মনে হয় এতক্ষণে পান্নারে থানা থেকে সালাম দিয়ে দিছে, কোর্টে উঠে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ ঝামেলার জন্য যাইতে পারো নাই, একটা কাজ তো করতে পারতা, কোন একটা উকিলের সাথে কথা বলা তার এই দায়িত্ব দিয়ে রাখতা। চেয়ারম্যান সাহেব, আমার মাথায় আর কোনো কিছু কাজ করতেছে না। আমার শ্বশুর বাড়ির একটা মানুষের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই, যার যেমনি মন চাইতেছে সেমনি চলতেছে। তা তো চলবেই, তাদের তো কোনো সমস্যা নাই। সমস্যা হয়েছে তো পান্নার, তোমাদের অবহেলার কারণে এই পান্না ছেলেটা শেষ হয়ে যাবে। আর পান্না যদি শেষ হয়ে যায় তাহলে তো তুমিও শেষ হয়ে যাবা। আমার কি মনে হয় জানো দিবা, তুমি আগে থানায় যাও, পান্নার বিষয়টা হ্যান্ডেল করো, তারপর তোমার বোনের বিষয়ে খোঁজ খবর লাগাও, নাকি? আমি সে ব্যাপারে ভাবছিলাম, কিন্তু অন্য একটা বিষয় চিন্তা করে থানায়ও যাইতে পারি নাই। দিবা, এই বলতে পারো অন্য বিষয় কি? না, ভাবতেছিলাম মান্না যদি সত্যি সত্যি আমার বোনটার কিছু করে ফেলায়, তাহলে তো আমি সারা জীবনের জন্য আমার বোনটারে হারাই ফেলব। এই, আমি তো তোমার কথার মানে বুঝলাম না। গ্রামের কিছু লোকজন বলা বলি করতেছিল, মান্না যদি, মানে তো অনেক রাগ, মান্না যদি রাগ করে আমার বোনের কোনো ক্ষতি করে ফেলায়, মানে মায়েরা টেরে ফেলায়। এইটা কিন্তু হইতে পারে, মান্নার কিন্তু চরম রাগ। চেয়ারম্যান সাহেব, আপনি ছাড়া এই মুহূর্তে আমার আর কেউ নাই, দয়া করে আমার একটু সাহায্য করেন। আরে দিবা, তুমি আমার এইভাবে কথা বলতেছো কেন? হাত জোর করতেছো, হাত নামাও, হাত নামাও। শোনো, আমি হইলাম চেয়ারম্যান, আমার কাজই তো জনগণের পাশে থাকা, আর তুমি তো আমার কাছে স্পেশাল, কারণ তুমি হচ্ছে পান্না সর্দারের বউ। শোনো, তুমি কোনো টেনশন করো না, দেখতেছি কি করা যায়। আচ্ছা তুমি এক কাজ করো, বাড়িতে গিয়া মান্নার রুমটা ভালো করে চেক দাও। আপনি কি কইতেছেন? মান্নার রুম আমরা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি, আমার বোন কোনো জায়গায় নাই। মান্নার খাটের নিচে? খাটের নিচে মানে? আরে খাটের নিচে মানে খাটের নিচে। তুমি যে এই ধারণা করছো, মানে তোমার বোন যদি সত্যি সত্যি খুন হয়ে থাকে তাইলে মান্না এত দ্রুত ডেড বডি সরাই ফেলতে পারে নাই। আর এই ব্যাপারে কি হয় জানো, অপরাধীরা খুন কইরা ডেড বডি তার খাটের নিচে মাটির মধ্যে লুকিয়ে রাখে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, আপনি এটা কি কইতেছেন? এইটাই কইতেছি দিবা, মানুষ তো আর মানুষ নাই, সব অমানুষ হয়ে গেছে, যে যার মতো কাজকর্ম করতেছে। শুনো, বাড়িতে যাওয়ার আগে ফাঁকে থানায় যাও, থানায় গিয়া মান্নার বিরুদ্ধে একটা হত্যা মামলা করে দাও, ঠিক আছে? যাও। আরে বসে রইলা কেন, যাও না, যাও। চেয়ারম্যান সাহেব, আপনার কি মনে হয় যে মান্না সত্যি সত্যি তার বউরে মেরে ফেলছে? তাকির সাহেব, আমি কি চেয়ারম্যান না জ্যোতিষ? আমি কেমনে বলবো? তদন্ত ছাড়া আমি কি বলতে পারি এটা মার্ডার হয়েছে কি হয় নাই? এই, আমি তো পাবলিক ফিগার, যেন তেন কথা তো আমি বলতে পারি না। তুই যা, দেখো গোলাপ হয়ে গেছে, যা। ঠিক আছে।
আগুন লাগে গেছে, খালি কেরোসিনের সাপ্লাইটা একটু বাড়াই দিতে হবে, তাইলে সর্দার বাড়িতে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। গ্রামের ভিতরে পুলিশ ঢুকছে, কোনোভাবেই গ্রামের ভিতরে থাকা যাইবে না, নিরাপদ স্থানে চলে যাইতে হইবে, এমন নিরাপত্তার ভিতরে চলে যাইতে হইবে যেন আমার একটু আরো বলি, তুমি আমার সান্নিধ্যে সরিয়ে যাও, আমি কোনো খুনির সাথে কথা বলতে চাই না। এই আমার তুমি কি কইলা? যেটা সত্য হইতে কইছি, খালি আমি কে, এটা গ্রামের সবাই জানে যে মান্না তার বউরে হত্যা করিয়ে গুম করিয়ে ফেলাইছে, তাই না? আমি যদি কই আরো বলি এই খুন তুমি করছো? খবরদার মান্না সর্দার, তুমি আমার নামে উল্টা পাল্টা কথা কবা না। আমি মানুষ তো দূরের কথা, জীবনে একটা মশা পর্যন্ত মারি নাই, আর তুমি মানুষ খুনের দোষ আমার উপরে চাপাইতেছো। এই সমস্ত উল্টা পাল্টা কথা তুমি মনের ভুলেও মোহে আনবা না। না না, এইসব উল্টা পুল্টা কথা আমি আমার মুখে আনুম না, কিন্তু আমারে খুনি বানায় দিতে তোমার মুখে কি আটকাইলো না? সত্যি কইরা কও, নিশিরে কই লুকাইছো? নিশি কই আছে এটা আমারে কও। কি মান্না সর্দার, তুমি আমার লাগে দি সত্যি সত্যি ইয়ের কি শুরু করলা? আমি তোমার ছোট বোন জামাই, হ্যাঁ আমরা সমবয়সী, আমি মানি, এই কারণে আমরা তুমি আমি ব্যবহার করি, এই না যে তুমি আমার লাগে ইয়ের কি করবা। দেখো মান্না, আমি কিন্তু তোমার উপরে চরম মাইন্ড করলাম। আর রাখ তোর মাইন, মন মেজাজ খারাপ অনের আগে এসব লেকচার দেওয়া বন্ধ কর কিন্তু। কি খবর মান্না, তুমি আমারে তুই করিয়ে ব্যবহার করতেছো দেহি? আর কাল রাইতে আমি তোরে কইছি না, আমার জ্যোতিষী আমারে কয়ে দিছে আমার হাতে কেউ একজন খুন হইব। আমার মনে হইতেছে সেই খুনটা তুই হবি রে। এখন ভালো মতো তুই আমারে কয়ে দে, নিশি কই আছে, কই লুকায় রাখছস? আরে জ্বালাবি, এটি আমার উল্টো বিল মাছে কোষ লাগাইতেছে। নিশির সাথে কি আমি সংসার করি যে নিশির খবর আমি জানবো? নিশি তোমার বউ, তুমি নিশির লাগে থাও, নিশির সন্ধান তুমি জানো। দেখো মান্না, আমার মন মেজাজ কিন্তু এমনি ভালো না, বরং আমার পথের সামনে তুমি সহ্য খেলা আমার যাই দাও। এই না, এত সহজে তো আমি তোরে যাইতে দিব না। তার আগে তুই আমার সত্যি করে ক, নিশি কই আছে, নিশিরে কই লুকায় রাখছস? আচ্ছা তোমার কেমনে মনে হইলো যে নিশির খবর আমার দিয়ে আছে? মনে হওয়ার অনেক কারণ আছে রে। তুই আমার কাছে একটা বিষয়ের টাকা পাইতি, সেটার জন্য তুই আমার বিরুদ্ধে প্রতিশোধ নিতেছস। গতকাল রাতে তুই আমার কি কইছিলি বুইলা গেছস? হ্যাঁ, তুই আমার কইছিলি না আমার বাড়িতে আমার ঘরে তুই আমার মাথা রেখা ঘুমাইতে দিবি না, সকালে উঠাতেই আমার বউ নাই। হয়তো তুই আমার বউরে খুন করছস, নাহলে তুই আমার বউরে লুকায় রাখছস। ঠিক আছে, তুই কি মনে করছস আমারে বিপদে ফালানোর লাইগা? না রে আরো বলি, আমি তোরে সেই সুযোগ দিব না। ক তুই আমার সত্যি করা, তুই আমার সত্যি করে ক, নিশি কই, কই লুকায় রাখছস নিশিরে? আরে মায়েরে মারিয়ে জিরে বুঝাও না, নিজের বড় ভাইয়ের বউরে নিজের বউ হিসেবে পাওয়ার লাগিয়া নিজের বউরে তুই খুন করছো, আর এখন আমারে জিগাও, হ্যাঁ আমার উপরে দোষ চাপাইতে চাও? আরে মান্না সর্দার, তুই বাঁচতে পারবি না, ফাঁসির দড়ি গলায় পড়ার লাগিয়া প্রস্তুতি গ্রহণ কর। আমি যখন প্রস্তুতি নিবই ফাঁসির লেগা, ঠিক আছে, আমার হাতে একটা শয়তান মরবো, আর ওই শয়তান রইতেছস তুই, তোর আজকে আমি মাইরে ফেলাম। তুই কামড়ায় বসে যাবি রে হারামজাদা, তোর আমি পায়ে লই, তোর জিন্দা পুইতা ফেলামো আমি। দেই সারো বালি। কি ব্যাপার, সবাই গেল কই? কেউ নাই নাকি? এই বাড়িতে কে কোথায় আছো? সবাই আহো, চোর ধরছি, তাড়াতাড়ি আহো, চোর ধরছি আমি। কি শুরু করলা? ছাড়ো তো। রুম এত সোজা? তুই কি মনে করছস আঙ্গ বাড়িতে বিশাল ঝামেলা চলতেছে, এই সুযোগে বাড়ির মধ্যে ঢুইকা সব চুরি করে নিয়ে যাবি না? আমি তোরে ছাড়তেছি না। আম্মা, আব্বা, জলদি এসো, দেখো আমি তোফা চোরে ধরছি। আরে পিঙ্কি, আস্তে ধর, ব্যথা পাইতেছি তো, চাপ লাগতেছে। ব্যথা পাইতেছে যখন তোর ঘরের মধ্যে সবাই গ্রামের মানুষ দেয়, তখন ব্যথা পাচ্ছে। আর আমি হাত দোষী, তোর ব্যথা লাগতেছে না? তোরে আমি ছাড়তেছি না, সবাই আইবো তোর ঘরের মধ্যে ইচ্ছা মতো দিব, তারপরে তোরে আমি ছাড়তেছি। দেখো পিঙ্কি, আমি যারে মানলে কিন্তু তুমি খাড়ে থাকতে পারবে না, ফুটবলের মতো অনেক দূরে গিয়ে পড়বা, কিন্তু সেই শক্তি আমি তোমার লোক দেখাবো না, কারণ আমি তোমার ভালোবাসি। ভালোবাসার মানুষের লোক এটা করা ঠিক হবে না, এই জন্য কিছু আত্মা ছাইরা দাও। আমি কিন্তু আর চুরি করতে নাই। ভালোবাসি এখন বাসনের লেগে কত কথা কবি? চোরের আমি হাতে নাতে ধরছি, আর চোরে আমি চুরি করতে আহি নাই। সব চোর তোর মতোই কয়, আমি চুরি করতে আহি নাই। আমা, আমা দেখো, এই চোরের আমি ধরছি, ও কি করতেছিল জানো? এই ঘরে ওই ঘরে চুকাচুকি করতেছিল। চাচি দেখছেন পিঙ্কি কি শুরু করছে? এই স্যার, তোরে স্যার, আমার সারুম মানে চোরের সারুম কেন? এই
ও চুরি করতে হয় না, ওরা আমি খবর দিছি আইতে। ছাড় তো, ছাড়। আম্মা আম্মা তুমি এটা কি কইলা? বাড়ির মধ্যে এত এত ঝামেলা চলতেছে আর তুমি এই ঝামেলার মধ্যে একটা চোরের খবর দিছো বাড়িতে আউনের লেগা না? এই তুই চুপ কর তো, আমার দরকার আছে এই জন্য কইছি। বাবা তুই তো শুনছস মান্নার বউরে পাওয়া যাইতেছে না। হ কাকি শুনছি, কিন্তু খবরটা শোনার পর আমার না অনেক খারাপ লাগছে। কিন্তু খারাপ লাগলে কি করবো কোন? আজকে যদি মান্না আমার কথাটা হনতো তাহলে মান্না এই বিপদে পড়ে না। তোর কি কথা শুনতো? থাক, আমার কথা যেতে হনে নাই, আমার কথা নাই নয়, যদি বিপদে পড়ছে ওইটা কই এখন লাভ নাই, সময় নষ্ট করবো না। এখন আপনি আমার কিলা লাগছেন ওইটা এখন। ও বাবা তুই তো খুব ভালো করেই জানোস এই গ্রামে কার ঘরে কি আছে না না আছে, জানোস না? ও মা কাকি জানো না কি লিগা? আমি সব জানি, খালি মোটামুটি ভালো করে জানি। এই যে আমার মোবাইলের মধ্যে একটা অ্যাপস আছে গুগল, ওর আমি আমার সব হেল্প করে, বুঝছেন, সাহায্য করে। খালি এই এলাকার না, যত দুনিয়ায় খবর আছে সব খবর আমার কাছে আছে। তাহলে তো বাবা তুই পারবি, একটু দেখ না ওনারে জিগা না যে আমাকে ছোট বউ কই আছে। ছোট বউ আছে জিগাইতেছি কাকি, অনেকক্ষণ হচ্ছে খারাপ বেশি। আমার মনে হয় একটু আরামে বইয়া যদি কাজটা করতে পারে আমার মনে হয় অনেক ভালো হয়। আর লেগে একটা স্যার নিয়ে আয়। কি কইলা আম্মা? তুমি কি কথা কইলা? আমি চেয়ার আইনে তুমি একটা চোরের বইতে না? বুঝছি কাকি, আপনি আমার মাফ করে দেন। জানেন নিজের মান সম্মান নাই, প্রেস্টিজ নাই, অনেক না খায় বলা আমি গেলাম। চোরের আবার মান সম্মান? এই তুই চুপ কর তো। বাবারে তুই যদি আমার কাম না করে দিয়ে যাস তাহলে হইলো? আমি তো কাকি আপনার কামটা করতে চাইতেছি, কিন্তু এই দেখলেন না আপনার চেয়ার আনার কথা কইতেছেন আর আমার কেমন চোর চোর করতেছে। কন আমি কি এই বাড়িতে চুরি করতে আইছি? আমি যখন চুরি করার মুডে থাই তখন আমার চোর করলে আমার মনটা ভাল লাগে যে আমার একজনের চোর কইছে। কিন্তু এখন তো আমি এটা তদন্তে কাজে আইছি, এখন যদি আমার চোর কয় তাহলে এটা মাইনে নিতে পারি? আচ্ছা তুই মাথাটা ঠান্ডা কর, রাগ করিস না, আমি দেখছি। আম্মা খারাও, আমি নিয়ে আইতাছি। চোর আইছে তদন্ত করতে। চোর কয় সবসময় আমার একটা প্রেস্টিজ আছে না চাষি? কন তো। আচ্ছা মাথা ঠান্ডা কর। আচ্ছা চাষি, এই ঘটনাটা আনুমানিক কয়টার সময় ঘটতে পারে বলে আপনার মনে হয়? আমি তো এত কিছু করতে পারবো না বাবা, আমার পোলাটা জেলে, আমি ওর চিন্তায় সারা রাত ঘুমাইতে পারি না। একটু চোখ লাগছিল, তারপরে লাভ দিয়ে উঠছি, উঠতে শুনি যে ছোট বউরে পাওয়া যাইতেছে না। কি একটা যন্ত্রণা কত বাবা, একটু ব্যবস্থা কর। তাই পিঙ্কি এতক্ষণ লাগে নাকি চেয়ার দামতে? আনতাছি, মনে হয় চেয়ারম্যান আইছে। কাকি এটা আপনি বুঝবেন না, আমি ছাড়া এটা কেউ বোঝে না। হ্যালো গুগল। বউ তুমি এখানে বয়ে রইছো, রান্না বান্না করবো না? রান্না বান্না কেমনি করবো? ঘরে কি কিছু আছে? না আছে স্টাইল, না আছে ডাইল, মাছ মাংস তো দূরের কথা। কেমনে থাকবো? তুমি তো আমার কাম কাজ করতে দাও না। আমি যদি কাম কাজ ঠিক মতো না করি তাহলে ঘরে মাছ মাংস এগুলো থাকবো, সংসার চলবো? কেন আমি কি আপনার কাম কাজ করতে নিষেধ করছি? না তো করো নাই। বাড়ির উপরে যখন রুগী আসে তো রুগী তো দেখতে দাও না। ও আপনি যুবতী মায়া মানুষ লইয়া ঘরে আসবেন, হাত দেখবেন তাদের, আর আমি বই এটা সহ্য করবো? আমার কাছে যখন অসুস্থ রুগী আসে, আমি যদি তাদের সাথে একটু ভালো করে কথাবার্তা না কই, তারা কি আমার কাছে আর আসবে? দেখেন আমি এত কিছু বুঝি না, আপনি অন্য কিছু শুরু করেন। এই ডাক্তারি পেশা আপনার বাদ। এত বছর যাবত যেই পেশায় আমি করছি ডাক্তারি, এখন এই বুড়া বয়সে এই পেশা ছাইরা অন্য আমি কি করুম? তার মানে আপনি স্বীকার করলেন যে আপনার চুল এমনি এমনি পাকে নাই, বয়সের জন্য পাকছে। আপনি দিনের পর দিন আমারে ঠকাইছেন, আমার লাগে মিথ্যা কথা কইছেন, আমি আর আপনার লাগে নাই। আল্লাহ রে আল্লাহ, কি জিনিসের রূপে পাগল হয়ে আমি আমার বাড়িতে লয়ে আইছি। শালা জীবনে শান্তি তো নাই, খালি অশান্তি, জ্বালা আর জ্বালা। শালা জান না আর রাহুম না, জান দিয়া বালাম আমি আজকে। এই দাঁড়ান, আপনি রসুলিয়া কই যান? কই আর যাবো? জান দিয়ে যান, এই জীবন আমি আর রাহুম না। সরো সামনে তো সরো। আপনি এটা কি কইলেন? আপনি রসুলিয়া গলায় ফাঁস দিতে যাইতেছেন? জান দিব না তো কি করুম? তুমি নানাবিধ যেইভাবে আমার চাপের মধ্যে রাখছো, বাচ্চা থাকার কোনো উপায় আছে? এই জন্য মরতে যাইতেছি। আচ্ছা আপনি গলায় রশি দিয়া ফাঁস তো ঘরেও লইতে পারেন, আপনি গরমের ভিতর কষ্ট করে বাইরে যাওয়ার কি দরকার? যান যান ঘরে যান। মানে তুমি এগুলো কি কইতেছো? মানে আবার কি? আপনি নিজের ঘরে নিজে ফাঁস দিবেন, আপনি বাইরে যে কার কাছে ঝুলবেন, আবার কারে ঝুলাইবেন, তারে বিপদে ফেলার কি দরকার? তার চেয়ে আপনি ঘরে চলেন, আপনার গলায় আমি রশি বাইন্ধা দিই, আপনি ফাঁস দিয়েন। তুমি কি সত্যি আমার বউ? আমার তো বিশ্বাস হইতেছে না। তুমি যদি সত্যি আমার বউ হইতা তাইলে আমি আত্মহত্যা করতে যাইতেছি, গলায় দড়ি দিমু। তুমি আমারে বুঝাইতা যে গলায় দড়ি দেওয়া পাপ কাজ, এই পাপ কাজ আপনি কইরেন না। আমারে আদর ভালোবাসা দিয়া বুঝায় সুজায় না করতা,
তুমি তা না করে তুমি কইতেছো তুমি দৌড়ি আগাই দিবা, শালার এই জীবনই আর রাহম না। হ্যাঁ, ডাক্তার কি সত্যি সত্যি বিপদ ঘটাইবো নাকি? এই দাঁড়া, এই থাম, এই থাম, এই ধরো, এই ধর, এই ধর, এই ধর, এই থাম। এই দৌড় দিবি কেন? স্যার আমি কোনো অপরাধ করি নাই স্যার। অপরাধ করো নাই, কিন্তু পুলিশ দেখে দৌড় দিছ, তাই না? স্যার ডরের চলে দৌড় দিছি স্যার। এই, ডরের সুরে দৌড় দিছিস মানে? পুলিশ হলো জনগণের বন্ধু, পুলিশ আরো জনগণের ডর ভয় দূর করে। স্যার আপনার কথা সত্য, কিন্তু আমি বাস্তবতায় কোনো মিল পাই না স্যার। পুলিশের পোশাকটা দেখলে রুহ হুগেই যায়, পায়ে পায়ে প্যাঁচ খাইয়ে ধাপ করিয়ে পড়িয়ে যায় স্যার। তোমার সব বাতিল পেশাল রাখো, তার আগে বলো তুমি কে? স্যার আমি কেউ না। এই, কেউ না মানে? আমি দেখতেছি একটা জলজন্ত মানুষ, তুই আমার সামনে খাড়া আছস, তুই কি জিনবুত নাকি? তুই কেউ না? এই তোর নাম কি ক? স্যার আমার নাম দেখেছেন? আমার নাম আরব আলী স্যার। ও, আরো বলি, এই গ্রামে তোর বাড়ি কোনটা? স্যার আমার এই গ্রামে কোনো বাড়ি নেই স্যার। বিশ্বাস না হলে আমরা আশেপাশে অনেক মানুষের দিকেই দেন স্যার, সত্যি আমার এই গ্রামে কোনো বাড়িঘর নাই। এই গ্রামে তোর ঘর বাড়ি নাই? তাহলে এই গ্রামে তোর কাজটা কি রে? স্যার কাজের কথা বলতেছেন স্যার, আমি কোনো কাজ করতে পারি না স্যার। কাজ করলে আমার কলজে হুগেই যায় স্যার, কোনো দিশ আমি সে পাই না। মাল তো মনে হচ্ছে পাগল। আর রাখে পাগল, ওই তো সে গাউরার গাউরা, ও সোজা কথায় উত্তর দিব না। অরে নিয়া একটু আদর সোয়াগ করলে ফুরফুরায় ওর সব পরিচয় করবি। স্যার আমার কষ্ট করে কোথাও নেওয়া লাগবে না, আমি আমার পরিচয় দিতে আছি স্যার। আমার নাম আরব আলী, আমি এই গ্রামের ঘর জামাই। তোর শ্বশুরের নাম কি? কাশেম সর্দার। কি করলি? কাশেম সর্দার? তুই কাশেম সর্দারের জামাই? যার পোলারে ডাকাতি মামলায় ধরছি, তুই তো কাশেম সর্দারের মায়ের জামাই। তার মানে তুই তো ডাকাত পরিবারের সদস্য রে। না স্যার। এই, তুই কি অগলকে ডাকাতি করিস নাকি? না স্যার, স্যার আমি ডাকাতি করি না স্যার। ওই পরিবারের সাথে আমি শুধু জামাই, কিন্তু আমার আসলে কোনো সম্পর্কের কোনো গভীরতা নাই স্যার। আর হ্যাঁ মাইয়া আমি রাখবো না তো স্যার, অলরেডি তালাক হয়ে যাইবে। তালাকের ব্যাপারে উকিলের সাথে কথাও চলতেছে স্যার। 3-4 দিন পরে আসেন, তালাকের কপিও দেখতে পারবো আপনাদের। তুই মনে করছস তোর শ্বশুর বাড়ি মানে ওই কাশেম সর্দারের বাড়ি নামে বদনাম করবি আর সাথে সাথে তোরা ছেড়ে দেবো? আবার কি সুন্দর একটা গল্প বানাইছস, তোর বউরে তুই তালাক দিবি না? ভালোই গল্প করছস, ভালোই। এইসব করলে পার পেয়ে যাবি। এখন তো মনে হচ্ছে আমি একটা পাগল হয়ে গেছি রে। এই, ওর কোনো কথা শোনা যাবে না। এই নিয়ে চলো, নিয়ে চলো। স্যার আমি একটা কথা কই স্যার, আমার মতো ভালো মানুষ এই দুনিয়ায় হাতে গোনা কয়েকজন আছে স্যার। আমি যে কেমন ভালো স্যার, এটা আপনি বরিশাল চলেন, বরিশালের মানুষ আপনারা বলবে যে আমি কত ভালো মানুষ স্যার। এই ওর পক পক কি শুনতেছ? নিয়ে চলো, চল। এই স্যার চল। কি রে আরস টাকা? স্যার সমস্যা হয়ে গেছে স্যার। এই সমস্যা মানে কাপড় নষ্ট করছিস নাকি? কে স্যার আপনি টের পান না এখনো? এই কামটা কেন করলি? স্যার শরমের কথা কি কমু স্যার, পুলিশ তো জীবনে সরাসরি দেখি নাই, যা দেখছি রেডিও টেলিভিশনে দেখছি। আজকে সরাসরি দেখার পর নিজেকে আর কন্ট্রোল করে ধরে রাখতে পারি নাই, ছাড়িয়ে দিছি। শালায় কামটা করলো কি দেখছো? স্যার কি করবো এখন? স্যার আমি কইছিলাম কি, আমার যদি একটু সময় যেতেন আমি নিজে পরিষ্কার করিয়া আবার আপনার হাতে ধরা দিয়ে চলে যেতাম। আর যদি সেই সময়টা না থাকে আমার কোনো সমস্যা নাই স্যার, আমরা এরকম নিলে আমার অভ্যাস আছে। এক বাবা গপ যা বাড়ি থেকে পরিষ্কার হয়ে আয়। জি স্যার। স্যার 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 আয় খারা। স্যার এই সাথে তুমি যাও। আসেন স্যার আমার সাথে আসুন, ছোটো স্যারে আসুন। এই ধর, এই ধর, এই ধর, এই ধর, এই ধর। এই বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? স্যার দরজা তো খোলা, ভিতরে গিয়ে দেখবো? হ্যাঁ, আরে না না, অনুমতি ছাড়া ভিতরে যাওয়া ঠিক হবে না। আর আমার মনে হচ্ছে মালটা এইখানে লুকায় নাই, অন্য কোথাও লুকাইছে। আর মালটা যে ডাকাতির সাথে জড়িত এটা কিন্তু প্রমাণ করে দিয়েছে দৌড় দিয়া। চলো ওদিকে দেখি। হ্যালো গুগল, নাম নিশি, বয়স 25, দেখতে চিত্রনায়িকা পপির মতো। সে এখন কোথায় অবস্থান করতেছে বলতে পারো? না,
কাজ হইতেছে না ওই এই বাড়িতে নেটের সমস্যা। টোপা তো তামসা শেষ হইছে? আরে না, আমার দোষ দিতেছো কি লিগা? তুমি বুঝতেছো না নেটওয়ার্কের সমস্যা। এই নেট আছে চাচি, নেট আছে। আম্মা তুমি পারো, তুমি এই চোরের কথা বিশ্বাস করতেছো না? ও মোবাইল দিয়া নিশি ভাবিরে খুঁজা দিব, তোমার আর কোনো কাম নাই। নিশি ভাবিরে যদি ও খুঁজা দিতে পারে তাহলে দেশে পুলিশ আর গোয়েন্দা থাকতো না, তাহলে সব জায়গায় খোঁজার জন্য ওরে ডাইক্কা লইয়া যাইতো। কর কাকি, এই কানের কাছে এই পিঙ্কিরে আউল ফাউল টক করতে না করেন তো, এলে কিন্তু আমি সত্যি সত্যি জামুগা। আমি নামুম না, তোমারও তো আমি কইছি যে আমি আমার জানটা নিমু। আপনি জান দিবেন দেন, আমার কোনো সমস্যা নাই। আমি আগে বিদায় হই, তারপর আপনি জান দেন, বর্তমানে এখন যা ইচ্ছা করেন। আর আপনি যদি এখন মরেন, পুলিশ এসে তো আমারে ধরবো। এই আপনি কেডা? স্যার আমি এইবারে মেহমান। মেহমান? আপনি খাটের নিচে কি করেন? একটু আগে ঝড় হয়ে গেল তো, তাই আম তো খাইতেছি। কাঁঠাল গাছ তলে তুমি আমটো খাইতেছো, তুমি কি মস্কারি করতেছো আমার সাথে? সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।